কাজ করার আমাদের সুযোগ রয়েছে। আমরা চাই যে আজকের এই মানববন্ধন থেকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে আমরা আশ্বস্তের বাণী শুনতে চাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের স্বেচ্ছাসেবক সহযোদ্ধা। আমরা দীর্ঘদিন ধরে এই রিজার্ভ পুকুরের সংরক্ষণের বিষয়ে আমরা যে দাবি করে আছি, আমাদের সহযোদ্ধা সপ্তাহের সংগঠনের খরচ হয় না এরকম ভারাক্রান্ত বন নিয়ে হৃদয়ে কাঁপানো একটা মানববন্ধন। এই মানববন্ধনটি একমাত্র পানি, নিরাপদ পানির জন্য মানববন্ধন। আজকের পাথরঘাটা উপজেলায় সকল জায়গায় টিউবওয়েল বসে না। কালমেঘা, চরদুয়ানি, এই পাথর সদর পৌরসভায় আদৌ কোনো টিউবওয়েল বসে না। সেখানে একটি পুকুর মাত্রই ভরসা, এই রিজার্ভ পুকুর। সেই রিজার্ভ পুকুরটি উপজেলা পরিষদের সামনে, একদম চোখের সামনে। সেই পুকুর থেকে শতে শতে না হাজার হাজার মানুষ পানি খেয়ে, পানি পান করে জীবন আল্লাহ তাআলা বাঁচায়। সেই পুকুরটি আজ এতটাই অরক্ষিত। এই পুকুর নিয়ে আমরা দীর্ঘ বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এই পুকুরটি নিয়েই আমরা বিভিন্নভাবে উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে যখন মেয়র ছিল, এমপি ছিল, তাদের সাথে বিভিন্নভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে বলেছি, কিন্তু তারা টোটালি এখন পর্যন্ত অদ্যাবধি ভ্রুক্ষেপ করে নাই। এই পুকুরটি গত 2 বছর আগে এখানে পাইপ কর্তন করা হয়েছিল, মাত্র 2 থেকে 3 দিন ছিল কর্তন করার পরে আবার যে এসে এই পুকুরটি খনন করা হয়েছিল, কিন্তু সেটা সাদা মাটা, মানে যেখানে 100%-এর মধ্যে 10% কাজ হয়েছিল, বাকি 90% এই কাজ হয় নাই। এই পুকুরটি নিয়ে এভাবেই দুর্নীতি হচ্ছে দীর্ঘ বছর যাবৎ। সেই সিজনের সময় অক্সফ্যাম কাঁটাতারের বেড়া দিয়েছিল, রক্ষণাবেক্ষণ করেছিল। এই কাঁটাতারের বেড়া যখন চলে যায়, আজকের 18 বছর আগে দিয়েছিল, 1 বছর ছিল সেই কাঁটাতারের বেড়া। দীর্ঘ 17টা বছর এই অরক্ষিত অবস্থায় আমরা। এবং এই পুকুরটি এতটাই নাজেহাল অবস্থায় আছে, যেখানে গরু ছাগল নিত্য দিন এখানে চড়ে, এবং সচেতন মানুষরাই পুকুরের পাড়ে পায়খানা প্রস্রাব করে। সেই পুকুরের পানি কিন্তু আমরা প্রতিনিয়ত পান করছি। আমি এখন গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো, এই পুকুরে মিনিমাম 3 হাত পানি উপরে ছিল এই বৃষ্টির সিজনে। বৃষ্টি শেষ হয়েছে মাত্র 2 মাস হয়েছে, এখন কিন্তু 3 হাত পানি তলানিতে গেছে। এই পুকুরে পানির নিচে কিন্তু পানি নেই, মাত্র 1.5 হাত পানি আছে।